নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মেঘনা আর মৌমিতার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, গ্যাস টেবিল মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা সমস্ত কিছুই হয়ে গেছে। বাইরের গাছটা একটু দেখে নিলাম কেমন আছে। আজকে করব খারকোল পাতা বাটা, তার জন্য তাড়াতাড়ি করে সব রেডি করছি। রাতে খানিকটা করে রেখেছিলাম আর বাকিটা এখন করছি। এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি আর পাতাগুলো আলাদা করে রেখেছি। ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি, ছেলে উঠে গেছে দেখো। ওর দিদি আজকে আঁকতে গেছে, তাই আমি তাড়াতাড়ি হাতের কাজ ফেলে চলে এলাম ওর কাছে। ওকেও তো একটু সময় দিতে হবে, না হলে কাঁদবে। এবার ওকে বাইরে নিয়ে গিয়ে একটু মুখটা চোখটা পরিষ্কার করে নেব। আগে একটু জল খাইয়ে দেব, তারপর ওর হাতে একটু বিস্কুট ভেঙে দিয়ে তারপরে আমি তার মধ্যে ওর জন্য খাবারটা বানিয়ে নেব, সকালের খাবার যেটা খায়। বিস্কুট তো সেরকমভাবে খেতে পারে না, তবুও মন ভোলানোর জন্য একটু দিতে হয় হাতে সকালবেলা, না হলেই চলেই না। মেয়ে স্কুল চলে গেলে আমি ছেলেকে নিয়ে পুরো একা। আবার তো কি করো? বিছানায় ছেড়ে দিলে সবকিছু এলোমেলো করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। কোন দিকে যাবে তুমি? কোন দিকে যাবে? বলে নিচ্ছি না তো, তাই রেগে যাচ্ছে। ওকে বিছানায় ছেড়ে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তারপরে আমি জল, বিস্কুট, খেজুর সব নিয়ে এসেছি। ওকেও খাওয়াবো, আমিও একটু খাবো। সকালবেলা চা খেতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তাই সেরকমভাবে কিছু খাওয়া হয় না। ওর বাবা যেদিন বাড়িতে থাকে সেদিনকে আমার একটু চা খাওয়া হয়, কারণ ওর বাবাকে যেহেতু করে দিই আমিও একটু খাই। এখন একটু বিস্কুট ভেঙে ওর হাতে দেব, যাতে একটু কান্নাটা কম করে। যেটুকু বিস্কুট হাতে থাকে সেটুকুই পুরোটাই মুখে পুরে দেয়, সেরকমভাবে খেতে পারে না। যেটুকু খাইয়ে দেবো সেটুকুই খায়। এখন খেজুরটা খাইয়ে দিচ্ছি একটু একটু করে, তাই খেজুরটা খাচ্ছে। খেজুরটা খুবই পছন্দ করে। আমরা যখন যা খাই ওর মুখেও একটুখানি করে দিয়ে ওকে স্বাদ বোঝাই। যেটা পছন্দ না হয় সেটা থেকে মুখ ঘুরিয়ে নেয়, আর যেটা পছন্দ হয় সেটা আবার ঘুরে আসে খাওয়ার জন্য। আর নিজের যে খাবারগুলো সেগুলো দেখলে ছুটে পালিয়ে যায় অন্যদিকে। এটা বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি। খাওয়ার জন্য খুব একটু বায়না করছে, এখন কোনোটা মতেই খেতে চায় না। গান, কবিতা, ছড়া বলে এটা ওটা দেখিয়ে তারপরে ওকে খাওয়াতে হয় জোর করেই একরকম। খেজুরটা অনেকক্ষণ ধরে একটু একটু করে খাচ্ছে, আর আমি ঘুরে ঘুরে বারবার দেখছি ফোনটা পড়ে যাচ্ছে না তো। যেখানে রেখেছি সেখান থেকে পড়ে যাওয়ার মতন অবস্থা। ওর বাবা তো প্রতিদিন বেরিয়ে যায় 5:30টার সময় সকালবেলা। তারপরে মেয়ে স্কুল থাকলে মেয়ে চলে যায়। তারপরে আমি আর ছেলে একা। তার মধ্যে যতটা পারি কাজ সেরে ফেলার চেষ্টা করি। বেশ কিছুদিন ধরে যেই 12টা থেকে 12:30 বাজছে, তখন আর একা একা থাকতে চাইছে না। আমার কোলে ওঠার জন্য সবসময় আমার পেছন পেছনে ঘুরঘুর করছে, আর আমাকে জড়িয়ে জড়িয়ে ধরছে। তার সাথে কান্না তো আছে। এর জন্য আমি কোনো কাজও ঠিক মতন করতে পারি না। ওই টাইমটা আমার রান্নার চাপ থাকে, ওর খাবার বানানোর থাকে, কিন্তু সেটা তাড়াতাড়ি হয়ে ওঠে না। সেই করতে করতে দেরি হয়ে যায়, কিন্তু কি আর করার, যে কোনোভাবে করতে তো হবে। এরকমভাবেই আমার প্রতিদিন চলবে, আর আশায় থাকবো কবে বড় হবে। মেয়ে থাকলে কিছুটা স্বস্তি পাওয়া যায়, কারণ ও কিছু কিছু কাজ করে দেয়। তো বাবাকে ডাকো, তো বাবাকে ডাকো। আসো তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি বলো তো।
তাড়াতাড়ি। আরে খাওয়া তো হয়ে গেছে, এবার বাসন বাটি নিয়ে খেলতে বসে গেছে। আবার একটু পরে আবার কোলে ওঠার জন্য বায়না করবে। এদিকে আমার রান্নার ব্যবস্থাও করতে হবে, তার জন্য কোলে উঠতে চাইলে আমি জুতো পরিয়ে ওকে বাইরে ছেড়ে দিয়ে, দেখো বাইরে ছেড়ে দিয়েছি। পাশে আমার জ্যাঠা শ্বশুর বাড়ি, তাই বলছি যা বাড়িতে ঘুরে আয়। আমাদের এই গলিটা পুরোটাই আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, তাই সবাই সবার বাড়িতে যাওয়া আসা করে, কোনো অসুবিধা নেই। দেখো ছেলে বেশিক্ষণ থাকলো না, তাড়াতাড়ি চলে এসছে, যেহেতু ওর দিদি চলে এসছে তাই ও বাড়িতে চলে এসছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। ফুটে রাখা খারকোল পাতা ও ডাঁটগুলো একে একে পেস্ট করে দেবো অল্প অল্প করে। এর মধ্যে দিয়ে দেবো 7-8 কোয়া রসুন, আর একটু আমড়া ছিল হাতের কাছে কচি, তাই এগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি যাতে গলা না ধরে। পাতাগুলো সহজে হতে চায় না, তাই এগুলোকে একটু চামচ দিয়ে মাঝে মাঝে খুলে ঠেসে দিতে হয়। অনেকের খারকোল পাতায় গলা ধরে, তাই একটু টক জাতীয় জিনিস ওর মধ্যে দিয়ে দিলে তাহলে সেই ভয়টা আর থাকে না। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পাতাটা দিয়ে কড়াইতে নাড়বো বলে। আম বা আমড়া দিলে পেস্ট করার সময় ওর পাতার মধ্যেই দিয়ে দিই, আর লেবু বা তেঁতুল হলে নামানোর আগে একটু দিয়ে মিশিয়ে দিই। তা না হলে ভাতের পাতে একটু লেবু কেটে নিলেই হয়ে যায়। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে জলটা টানিয়ে নেব, তারপরে এর মধ্যে নুন অ্যাড করব। নুন দেওয়ার পরে যে জলটা বেরোবে সেটাকেও ভালো করে টানিয়ে নিতে হবে। এর আগে আমি ডাল আর আলু ভাজাটা করে নিয়েছি। আজকে খারকোল পাতা বাটা হচ্ছে, এই দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আমার কেন, আমাদের ঘরে সবারই খুব পছন্দ এই পাতা বাটা। জলটা শুকিয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার কয়েকটা শুকনো লঙ্কা আর 2 চামচ মতো কালো জিরে শুকনো কলায় ভেজে ওটাকে মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা মিশিয়ে নেব, তাহলেই রেডি খারকোল পাতা বাটা। গন্ধতেই মুখে জল চলে আসছে, আর কিছু বলার নেই। এবার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও তার মধ্যে খেয়ে নেব। এখন তো বিকেল, ছেলে এখনও ঘুমাচ্ছে, তার মধ্যে আমি সমস্ত কাজ করে নেব। গ্যাস মোছা, বাসন মাজা, জল ভরা, এগুলো করে নিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।